হ্যালো এভরিওয়ান, রথের জিলিপি খাওয়া তো চাই। এছাড়াও যারা জিলিপি খেতে খুব ভালোবাসো তারাও এবার শিখে নাও জিলিপির রেসিপি। সবার প্রথমে দেখো আমরা নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি। এই ময়দাটা ওজনে তোমার 150 গ্রাম মতন হবে। এবার দেখো ময়দাটাকে কিন্তু আমি ভালো করে চেলে নিচ্ছি, যাতে ময়দার মধ্যে যেন কোনো রকম বড় ডেলা বা ইত্যাদি যেরকম নোংরা ফোংরা থেকে থাকে না, তো সেগুলো যেন না থাকে। তো ভালো করে ময়দাটা চেলে নিতে হবে। দেখো আমাদের ময়দা চালা হয়ে গেছে, আর এই দেখো ময়দাটা পুরো একদম স্মুথ আর পরিষ্কার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়াম। এখানে আমি ময়াম হিসেবে কিন্তু 2 চামচ ঘি ইউজ করেছি। তোমরা চাইলে কিন্তু সাদা তেল বা ঘি সাদা তেল মিশিয়েও ইউজ করতে পারো। মানে এখানে দেখো ভালো করে কিন্তু হাতে করে এটা ময়দাটাকে মিক্স করে নিতে হবে ঘিয়ের সাথে। এইরকম মুঠো করলে যেন দেখো এরকম হাত দিলেই ভেঙে যায়। তো এইরকমভাবে এটাকে মুঠো করতে হচ্ছে। তবে হ্যাঁ, এই ময়ামের ক্ষেত্রে ঘি দেওয়াটা বেটার, গন্ধটা খুব সুন্দর হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চাল গুঁড়ি আর হাফ প্যাকেট ইনো দিয়ে সমস্তটাকে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। এবার আমি এর মধ্যে কিন্তু জল দেবো। ভালোভাবে মিক্স করার পর দেখো জলটা দিচ্ছি। এই ব্যাটারটা না তো খুব পাতলা হবে আর না তো খুব টাইট হবে। খুব পাতলা করলে তুমি কিন্তু ভাজার সময় কিন্তু ম্যানেজ করতে পারবে না, আর যদি খুব টাইট হয়ে যায় তখন কিন্তু তুমি জিলিপির প্যাঁচটা বানাতে পারবে না। আর এখানে সেমও ইনো কিন্তু বেশি দেবে না, ইনো বেশি দিলে কিন্তু জিলিপিটা খুব বেশি ফুলে যাবে, সেটাও তোমার পক্ষে অসুবিধাজনক। তো সমস্তটাকে ভালো করে দেখো ধীরে ধীরে এরকম মিক্স করতে হবে। আমি কিন্তু এখানে একদম 1 চিমটে মতো নুন দিয়েছি, যেটা ভিডিওর মধ্যে কিন্তু দেখানো হয়নি। তুমি দিয়ে দিও। তুমি অল্প অল্প করে জল দাও আর অল্প অল্প করে মিক্স করতে থাকো। জানো তো এই ব্যাটারটার একটা পার্টিকুলার নাম আছে, একে খামি বলা হয়। সত্যি সুন্দর নাম না? এবার দেখো ব্যাটারটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, আর ব্যাটারটা এরকমভাবে তুললে যেন একটা ভালো তার মতন হয়, যাতে তুমি যখন জিলিপি বানাবে যেন পারফেক্টলি জিলিপিগুলোর প্যাঁচও দেওয়া যায়, ইজিলি জিলিপিটা বানানোও যায়। এবার দেখো আমি এর মধ্যে অ্যাড করছি ফুড কালার। আমি এখানে ইয়েলো কালারের ফুড কালার অ্যাড করছি, তুমি চাইলে এটা অ্যাড করতেও পারো নাও পারো, এটা কমপ্লিটলি অপশনাল। এবার দেখো মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটা একটা সাইডে রেখে দিই। এবার দেখো নিয়ে নিচ্ছি ননস্টিক প্যান। জিলিপি বানানোর সময় একটু চওড়া সারফেসওয়ালা জিনিস নিলে কি হয়, এখানে জিলিপি অনেকগুলো একসাথে বানানো যায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর দেখো আমি জিলিপি বানানোর জন্য বোতল নিয়ে নিয়েছি। বোতল সবার বাড়িতেই থাকে, আর বোতলের মুখটা দেখো পেরেক দিয়ে আমি কিন্তু ফুটো করে দিয়েছি। এবার দেখো জিলিপিটা বানাবো। তেলটা হালকা গরম হলেই কিন্তু জিলিপি বানাতে পারবে। এই দেখো এইরকমভাবে আমি প্যাঁচগুলো বানাচ্ছি, খুব ইজিলি আর খুব সুন্দরভাবে কিন্তু জিলিপিটা হচ্ছে। জিলিপি বানানোর সময় তুমি কিন্তু অ্যাজ আ কন্টেনার বোতলের জায়গায় কিন্তু দুধের প্যাকেটও ইউজ করতে পারো। এছাড়া যারা এখানে ইনোর জায়গায় বেকিং পাউডার ইউজ করবে বা এই বেকিং পাউডারের কথা শুনেছো, তাদের জন্য বলে রাখি তারা কিন্তু বেকিং পাউডার দেওয়ার পর 15 মিনিট অন্তত কিন্তু রাখবে, তবে কিন্তু তোমার ব্যাটারটা একটু ফুলবে। এবার দেখো এপিট ওপিট ভালো করে কিন্তু জিলিপি ভেজে নিতে হবে, পারফেক্টলি যেন গোল্ডেন কালারটা চলে আসে। গোল্ডেন কালারটা চলে আসলে কিন্তু আমরা জিলিপিগুলোকে তুলে নেব। এই দেখো এইরকমভাবে তেলটা ঝারিয়ে আমরা জিলিপিগুলোকে তুলে নিচ্ছি। এবার চলো জিলিপি তো ভাজা হলো, এবার আমরা সিরাপটা বানিয়ে নিই। এবার তার জন্য নিয়ে নিয়েছি আমি একটা বড় দেখে কড়া। কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 বাটির মতন চিনি, আর দিয়ে দেবো 1.5 বাটির মতনই জল। চিনি আর জলটা কিন্তু আমি সেম পরিমাণেই দিয়েছি। দিয়ে দেখো সিরাপটা বানাবো। এই দেখো 1.5 বাটির মতো জলটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো এলাচ। ছোটো এলাচগুলোকে একটু থেঁতো করে এর মধ্যে দিয়ে দিতে হবে, যাতে চিনির সিরাপের মধ্যে এলাচের ফ্লেভারটা কমপ্লিটলি চলে আসে। ভালো করে দেখো এরকমভাবে কিন্তু মিক্স করে দিচ্ছি বারবার। এবার চলো এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ফুড কালার। ফুড কালার আমি এই জন্যই দিচ্ছি যাতে জিলিপিগুলো ইয়েলো কালারের দেখতে লাগে। আর দেখবে দোকানের জিলিপিগুলো কেমন ইয়েলো কালার দেখতে লাগে, তো খুব সুন্দর লাগে সেগুলো। তো ভালো করে দেখো সিরাপটা আমি মিক্স করে নিচ্ছি। তো আমাদের সিরাপটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো এবার আমি একবার হাতে করে চেক করে নেবো সেটা একটু কমপ্লিটলি ভালোভাবে রেডি হয়েছে কিনা। এরকম হাত দেবে, হাত দেওয়ার পর না হাতটা এরকমভাবে দুটো জুড়লে দেখবে যেন এটা একতার হয়, তাহলে বুঝবে আমাদের সিরাপটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। আমাকে সিরাপটা এখনও আর একটু গাঢ় করতে হবে, তো আমি এটাকে দেখো গাঢ় করে নিয়েছি, আর কালারটাও বুঝতে পারবে আগে থেকে কতটা ডার্ক হয়ে এসছে। তো দেখো এখন আমার সিরাপটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। এবার সিরাপটার মধ্যে কিন্তু আমি জিলিপিগুলোকে ছেড়ে দেবো। তবে হ্যাঁ একটা কথা বলে রাখি, সবার আগে কিন্তু সিরাপটা বানিয়ে নিও, তারপর জিলিপিগুলো বানিয়ে নেবে। কারণ জিলিপিগুলো রেখে দিলে না জিলিপির মধ্যে সেই ক্রিস্পিনেসটা কিন্তু একটু চলে যেতে পারে, সেই কারণে আগে সিরাপ বানাবে তারপর কিন্তু জিলিপিগুলো ওর মধ্যে দিয়ে দেবে।
আমার এক বাটি ময়দায় কিন্তু 500 জিলিপি হয়েছিল। তুমি তোমার কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু বুঝে করো। এবার দেখো জিলিপিগুলোকে রস থেকে তুলে নিলেই কিন্তু আমাদের জিলিপি কিন্তু পারফেক্টলি রেডি হয়ে যাবে। তো এবার আমরা এই জিলিপিগুলোকে নিয়ে এক এক করে রস থেকে তুলে সার্ভ করব। তো আমাদের জিলিপি রেডি হয়ে গেছে, আর তুমিও শিখে গেছো কিভাবে জিলিপি বানাতে হয়। তো এই রথে কিন্তু অবশ্যই ট্রাই করো জিলিপি, আর আমাকে জানিও এই রথে কি কি মজা করলে। So enjoy your jalebi. Bye.